ভিডিও শেষ হওয়ার আগেই ভিডিওর রেজাল্ট দেখে নিন। যদি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো না লাগে এখনই স্কিপ করতে পারেন, নো প্রবলেম। দেখুন, চাইলে আপনিও ঠিক এরকমের হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন আপনার ভিডিওর জন্য। ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পারবেন যে কিভাবে এরকমের ভিডিও তৈরি করতে হয় একদম ফ্রিতে। যে কোনো ডিভাইসের মাধ্যমেই আপনি এরকমের ভিডিও তৈরি করতে পারবেন। আপনার হাতের স্মার্টফোন দিয়েও আপনি এই কাজটি খুব সুন্দর মতো করতে পারবেন। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা খুব সহজে হোয়াইট বোর্ড অ্যানিমেশন করতে পারেন। আর এই হোয়াইট বোর্ড অ্যানিমেশন দিয়ে কত ধরনের কাজ করা যায় তা তো আপনি নিজেই বুঝতে পারছেন। হোয়াইট বোর্ড অ্যানিমেশন কি কি কাজে লাগে তা আপনারা অনেকেই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য আমি অল্প একটু ধারণা দিয়ে দিচ্ছি। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনি এর মাধ্যমে স্টোরি টেলিং ভিডিও তৈরি করতে পারবেন, মানে ডিজিটাল সার্ভিস দিয়ে থাকেন, তাহলে আপনি এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনকে ব্যবহার করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের কাজ করা যায় হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে। আপনি যদি আপনার ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার ভিডিওটা দেখতে হবে আরো আকর্ষণীয়। এতে করে যারা কিনা আপনার দর্শক আছে তারা আপনার ভিডিওর প্রতি আরো বেশি সময় ধরে আপনার ভিডিওর সাথে অ্যাটাচ হবে। এতে করে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এতে করে আপনার ভিডিওর ভিউজ বাড়বে, এতে করে আপনার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক ভিডিওর আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাবে, যাতে করে আপনি সহজে মনিটাইজেশন নিতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর বক বক না করে এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ক্যানভা ব্যবহার করে, জি হ্যাঁ, একেবারে ক্যানভা ব্যবহার করে হোয়াইট বোর্ড অ্যানিমেশন যে ভিডিও আছে সেটা আপনি তৈরি করতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, এবং এই বিষয়ে যদি কোনো প্রকার মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন। আর অন্য কোনো বিষয়ে জানতে চাইলে সেটাও লিখে ফেলুন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি canva.com-এ। এখানে আমরা হোয়াইট বোর্ড অ্যানিমেশন তৈরি করব। তবে তার আগে একটি কথা, যারা কিনা হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ করতে চান তাদের জন্য এই কথাটা, আপনি অবশ্যই একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করবেন। যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যানভাতে চলে এসেছি এবং ক্রিয়েট এ ডিজাইন এখানে একটা ক্লিক করেছি। তো ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 16:9 এবং পোর্ট্রেট মুড দেওয়া আছে, বা আপনার এখানে দেখতে পাচ্ছেন যে 4:5 দেওয়া আছে। এখন আপনি যেই রকমের ভিডিও তৈরি করতে চান, যদি আপনি মানে ল্যান্ডস্কেপ তৈরি করতে চান, পোর্ট্রেট তৈরি করতে চান, যে রকমের তৈরি করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে 16:9 রেশিওতে দেখাবো। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ক্যানভাস কিন্তু চলে এসেছে। এখন আপনি এটাকে হোয়াইট রাখবেন যাতে করে আমাদের যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন আছে সেটা দেখতে আরো আকর্ষণীয় হয়, দেখতে আরো সুন্দর হয়, কারণ সবগুলো জিনিস আপনার হোয়াইটের উপরে ফুটে ওঠে। সো চলুন এখন আমরা নেক্সট স্টেপে যাই। আপনি আপনার অ্যানিমেশনে কি অ্যাড করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমি আপনাদেরকে শেখানোর জন্য কিছু জিনিস দেখিয়ে দিব। তো আপনি যে কোনো জিনিসই অ্যাড করেন না কেন দুইটা ভাবে আপনি অ্যাড করতে পারবেন। এক হচ্ছে আপনি এই এলিমেন্টস থেকে আপনি অ্যাড করতে পারবেন, লাইক দ্যাট। আমি যদি এখানে এটাকে ক্লিক করি, দেখেন এখানে এটা চলে এসেছে। আমি যদি এই যে ওয়েলকাম অপশনেও ক্লিক করি, দেখেন এটা কিন্তু চলে এসেছে। তো এই হচ্ছে মানে একটা সিস্টেম যে আপনি কিভাবে আপনার ভিডিওতে বা আপনার যে অ্যানিমেশন স্টোরি আছে বা অ্যানিমেশন ভিডিও আছে এই ভিডিওতে আপনি যে এলিমেন্টসগুলো ব্যবহার করবেন, সেটা একটা মাধ্যম হচ্ছে এই এলিমেন্টস। আরেকটা মাধ্যম হচ্ছে আপনি অন্য কোনো জায়গা থেকে, লাইক দ্যাট আপনি গুগল থেকে ডাউনলোড করা কোনো জিনিস আপলোড করবেন আপনার ক্যানভা, মানে যে ক্লাউড স্টোরেজ আছে সেখানে। সেটা কীরকমের আমি আপনাদেরকে যদি একটু দেখাই,
দেখতে পাচ্ছেন এখানে আপলোড অপশন। তো আমরা আপলোড অপশনে যদি ক্লিক করি, এখানে দেখেন অনেক ধরনের জিনিস কিন্তু এখানে আছে। তো আপনি যদি অন্য কোনো জিনিস অ্যাড করতে চান, যেমন আপলোড অপশনে ক্লিক করবেন, দেন আপনি যেটা ডাউনলোড করছেন সেই ডাউনলোড ফাইলে যাবেন। ঠিক আছে, ধরেন আমার এখানে তো মানে এরকমের কোনো কিছু নেই, তো আমি জাস্ট আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপলোড অপশনে এটাকে নিয়ে আসলাম। তার মানে কি, এটাকে আমাকে ডাউনলোড করতে হয়েছে অবশ্যই গুগল থেকে। তো ডাউনলোড করে কিন্তু আমি এটাকে এখানে নিয়ে আসতে পেরেছি। তো এইভাবে আপনারা কিন্তু দুইভাবে এলিমেন্টস অ্যাড করতে পারবেন আপনি আপনার ভিডিওতে। এটা গেল কি আপনার এলিমেন্টস অ্যাড করার বিষয়। এখন আমরা একেবারে জিরো থেকে আবার শুরু করব, যাতে করে আপনারা ক্লিয়ার একটা ধারণা নিয়ে এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা বানাতে পারেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে কাপটা নিয়ে এসেছিলাম সেটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। আর রিমুভ করার কারণে এটা এখন কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ইমেজ আছে এবং আর একটা টেক্সট আছে। এখন এই টেক্সট তো আমরা নিয়েছি এলিমেন্ট যে অপশন আছে এখান থেকে। আমরা কি এখন এটাকে কাস্টমাইজ করতে পারবো? অবশ্যই আমরা কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ করতে হলে আপনাকে টেক্সট অপশনে যেতে হবে। আপনার যদি কোনো মানে অবশ্যই আপনার টেক্সট অ্যাড করতে হবে আপনার ভিডিওকে সুন্দর করার জন্য, ইনফরমেটিভ বানানোর জন্য অবশ্যই আপনাকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অপশনে আসার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা মানে ফরম্যাট চুজ করে আপনি এখানে টেক্সট অ্যাড করে নেবেন। তো আমি এটা লিখলাম, লেখার পরে এখন কথা হচ্ছে যে আমরা কি এখানে বাংলা লিখতে পারবো? অবশ্যই আপনি এখানে বাংলা লিখতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে আপনার প্লাস পয়েন্ট। আমরা যে সকল হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ক্ষেত্রে যে সকল সফটওয়্যার দেখে থাকি সেখানে বাংলা মানে লিখে অ্যানিমেশন করতে অনেক হ্যাসেল প্রবাহিত হয়। ঠিক আছে, বাট এখানে কিন্তু সেই জিনিসটা নেই। দ্যাটস ওয়াই এটা আপনার একটা প্লাস পয়েন্ট। এখন আমরা এখানে যদি চাই ইংলিশও লিখতে পারি, বাংলাও লিখতে পারি, চাইলে অন্যান্য ল্যাঙ্গুয়েজেও লিখতে পারি। তো আমি মূলত আপনাদেরকে বাংলা আর ইংলিশের কথাই বলবো। আপনি যদি এখন আপনার এই টেক্সটে বাংলা লিখতে চান সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমি যেহেতু পিসি ব্যবহার করছি আমি পিসির সিস্টেমটাই বলছি। আর পিসি আর আপনার হচ্ছে মোবাইলের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই। পিসিতে আরও একটু জটিল বেশি, মোবাইলে আরও সহজ। সো আপনি যদি পিসি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার যে মানে টাইপিংয়ের আছে অব্র, সেটাকে অন করে নেবেন। অন করার পরে বাংলা সিলেক্ট করবেন, দেন আপনার এখানে বাংলা লেখার অপশন চলে আসবে। তো আমি যদি এখানে লিখি, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা টেক্সট লিখে ফেলেছি, যেই টেক্সটের ভিতরে লেখা আছে এত সহজ অ্যানিমেশন, তাই না? তো অবশ্যই এত সহজ অ্যানিমেশন, তো এটাকে আপনি যেখানে খুশি সেটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখন আপনি যদি চান এই টেক্সটটাকে আরও একটু কালারফুল করবেন, আরও একটু এফেক্ট অ্যাড করবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনি যদি এফেক্ট অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি অবশ্যই টেক্সটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এফেক্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে যেটা খুশি সেটা কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারবেন। তো আমি ধরেন এটা দিলাম বোঝানোর জন্য। তো দেখেন এত সহজ অ্যানিমেশন, এটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি আপনাদেরকে এটাকে একটু বড় করে দেই, ঠিক আছে, এই যে এখন দেখেন এটা দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, এখন দেখেন লেখা হয়েছে এত সহজ অ্যানিমেশন, এটাও দিলাম, এটাও দিলাম, তিনটা জিনিস দিলাম। একটা কি দিলাম আপনার টেক্সট বোঝানোর জন্য, আরও একটা আপনার এই যে এলিমেন্টস থেকে একটা ইমেজ নিয়ে আসছি, ঠিক আছে, আর একটা আমরা গুগল থেকে ডাউনলোড করা একটা পিকচার এখানে নিয়ে এসেছি, যেটাকে আমরা মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাড করলাম। এখন এই যে তিন পদের তিনটা জিনিস কিন্তু আমরা অ্যাড করছি একটার ভিতরে। এখন আমরা এটাতে কোনো প্রকার অ্যানিমেশন অ্যাড করব না। কিরকমের অ্যানিমেশন আমি আপনাদেরকে দেখাই। এই যেটা আমি সিলেক্ট করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি অ্যানিমেট, এই অ্যানিমেট অপশনে আপনারা ক্লিক করে কোনো প্রকার অ্যানিমেশন অ্যাড করবেন না। ওকে, তো এরকমের যদি আপনার কাজ হয়ে যায়, ধরেন আপনি আপনার ভিডিওর জন্য একটা টপিক সিলেক্ট করছেন, সেই টপিক অনুযায়ী বা স্ক্রিপ্ট অনুযায়ী আপনি আপনার একটা পোস্টার তৈরি করা হয়ে গেছে, দেন আপনি কি করবেন, শেয়ার অপশনে ক্লিক করবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ অপশন, এখানে আপনি পিডিএফ না রেখে আপনি কি করবেন, পিএনজি অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আমি পিএনজিতে সিলেক্ট করে দেন ডাউনলোড ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দিয়েছি, এটা এখন ডাউনলোড হবে। তো
তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড যেহেতু হয়ে গিয়েছে আমরা এখন এটাকে কি করব, ডিলিট করে দিব, এটা আমাদের আর প্রয়োজন নেই। এখন আমি কি করব, আবার চলে যাব সেই আপলোড অপশনে। যে আপলোড অপশনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা যে কোনো জিনিস এখানে আপলোড করবেন। তো আমরা এই যে যেটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু এখানে নিয়ে এসেছি। এখন এই জিনিসটাকে আমরা যদি একটা ট্যাপ করি তাহলে কিন্তু এখানে চলে আসে। এখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি, অথবা চাইলে আপনি আপনার ভিডিওর জন্য টেনে অ্যাড করে নিতে পারেন, একভাবে করলেই হলো। তো এই হচ্ছে যে বিষয়, আমাদের অ্যাড করা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে মূল কাজ, ঠিক আছে? তো মূল কাজটা কিভাবে করতে হবে সেটা এখন আমরা দেখব। তো আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমরা কি করব, এই অ্যাপস অপশনে ক্লিক করব। অ্যাপস অপশনে ক্লিক করার পরে আপনার সামনে এরকমের ইন্টারফেস আসবে। তো আপনি কি করবেন, এই যে উপরে দেখেন একটা সার্চ বার আছে, তো এই সার্চ বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা অ্যাপসের নাম লিখে আপনাকে সার্চ করতে হবে, সেটা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটা কিন্তু চলে এসেছে, স্পিড পেইন্ট। এইটা লিখে আপনারা সার্চ করবেন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকমের চলে আসবে। তো আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি আপনাদের এই যে ইমেজটা যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এটা ডিলিট করে দিবেন, দেন এইখান থেকে আপনারা আপলোড করবেন, ঠিক আছে? প্রথম আপলোড না, এখানে সরাসরি ডাইরেক্ট আপলোড করতে পারবেন। তো দেখেন আপলোড করেছেন। আপলোড করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কত এফপিএস এ এইটাকে অ্যানিমেট করতে চান, অ্যানিমেশন করতে চান। তো আমি এটাকে 60 এফপিএস এ রাখবো, মানে 60। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্কেচ ডিউরেশন, আপনি কত সেকেন্ডে এটা তৈরি করতে চান। তো এটা 10 সেকেন্ড দেয়া আছে, আমি একটু কমিয়ে দিব। এই যে দেখেন 8 সেকেন্ড দিছি। আচ্ছা 8 সেকেন্ড থেকে আর একটু কমে দিব, ঠিক আছে? 6 সেকেন্ড দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে কালার ফিল ডিউরেশন, মানে কি আমরা যে জিনিসটা এখানে তৈরি করেছি, কোনটা, এটা যে তৈরি করেছি এটা তো একটা কালার আছে আর একটা হচ্ছে যে স্কেচ আছে, দুইটা জিনিস। তো স্কেচ তৈরি হবে এখানে 6 সেকেন্ডে, আর কালার ফিল হবে এখানে আপনার 3 সেকেন্ডে, টোটাল 9 সেকেন্ড। এখন এখানে দেখেন বেশ কিছু আপনার হ্যান্ড রাইটিং এর অপশন আছে, এটা পেইড, ওকে? তো আপনারা যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে কি করবেন, এনিমেট ইমেজ, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানিমেশনের জন্য এটা প্রসেসিং এ চলে গিয়েছে। তো আমরা কিছু সময় ওয়েট করব, অপেক্ষা করব, দেন আমরা দেখতে পারবো আমাদের অ্যানিমেশন। তো এই ভিডিওটা এখন আমরা দেখব, তার আগে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আপনাকে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিতে হবে। যদি আপনি এটাকে ফুল একদম যে বিষয়টা আপনার যে ক্যানভাস আছে সেই ক্যানভাস জুড়ে রাখতে চান, আর আপনি যদি সেটা না চান সেটাতেও আপনার কোনো প্রবলেম নেই, আপনি চাইলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যদি আপনার কোনো পজিশন অনুযায়ী এটাকে বসাতে হয়। তো আমি এটাকে ফুল ব্যাকগ্রাউন্ড করে দিব, দেন হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটা দেখব, ঠিক আছে? তো ভিডিওটা দেখার আগে আমি কি করব, এটাকে আগে সেভ করে নিব, তাহলে দেখতে বুঝতে আপনার জন্য খুবই সুবিধা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন পিএনজি অপশন আছে, এখান থেকে আমরা কি করব, ভিডিওতে বা MP4 এ কনভার্ট করব। তো আমরা MP4 ভিডিও অপশনে ক্লিক করে দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করলাম। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখেন আমি ডাউনলোড করে ফেললাম। এখন আমরা এই ভিডিওটা দেখব। দেখেন এখন কিন্তু স্কেচ হইলো আর এখন কালার ফিল করতেছে, ঠিক আছে? মানে দুইটা জিনিস এখানে আপনাকে আলাদা আলাদা করে দিচ্ছে। দেখতে আসলে খুবই সুন্দর এবং প্রফেশনাল, আপনি যে রকমের চাবেন সেই রকমের কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আরো একটু ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপনি যে কোনো শেপের হাত এখান থেকে চুজ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 7টা মানে ড্রয়িং এর হাত দেয়া আছে, ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন, নো প্রবলেম। তবে অবশ্যই আপনার কিন্তু এই কাজগুলো করার জন্য একটা প্রো অ্যাকাউন্ট লাগবে। আর আপনার যদি সেটা না থাকে আপনি ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমার কাছ থেকে একটা প্রো অ্যাকাউন্ট নিতে পারবেন, ওকে? সো এটা গেছে পরের বিষয়। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার স্কেচ টাইপ আছে,
সি অলে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন তিনটা কিন্তু স্কেচ টাইপ আছে, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারবেন। মানে এরকমের বিভিন্ন স্টেপে আপনি চাইলে হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি সত্যি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার জন্য একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।